السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم। সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালে সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। বনি আদম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 30 অক্টোবর 2024 এই তাফসীরুল কোরআন মাহফিলের চলমান আখিরি অধিবেশনের সম্মানিত সাহেবে সদর, সভাপতি, অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান, সকল নবী রাসূলগণের একমাত্র উত্তরাধিকার ওয়ারিস, জাতির সত্যিকার কল্যাণকামী শিক্ষক, আধ্যাত্মিক রাহবার পথ প্রদর্শক হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন বাড়ি থেকে, ঘর থেকে, বাসা থেকে আগত, ধুলার আসনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি আমার মা বোনেরা, বিশেষ করে ঘুম থেকে ডেকে যাকে এনেছি আমাদের গাঙ্গুহাটির নেতা সাইজের মাশাআল্লাহ আমাদের মিষ্টি ভাই, কোনো তিতা যেখানে নাই, আমার একান্ত সাথী, আমার কলিজার টুকরা, কত বছর পরে দেখার লাই জানে, আমার সাথী হাফেজ মাওলানা হারুনুর রশিদ। মনে হয় ওর সাথে আমার 47-50 বছর পরে দেখা হইতেছে, আমার মনে হইতেছে। মাঝখানে যে দেখা হয়েছে মনে নাই কিচ্ছুই। আজকে দেখি চোখে পানি আসছে, ওরও দেখি চোখ টলটল করতেছে। তো সাথীদের সাথে দেখা সাক্ষাৎ হইল, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। মাসআলা, মাসলা, মাসায়েল, দ্বীন, শিক্ষা, এটা তো আপনারা শিখতেছেন ইমামদের কাছ থেকে, খতিবদের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে। একটা ইউনিভার্সিটির শিক্ষক, প্রফেসর, আরবি ভাষা, কোরআনের ভাষা যিনি শিক্ষা দেন, ওনার বক্তব্য হওয়া দরকার, একটা বিশাল অডিয়েন্স থাকা দরকার, বিশাল একটা শ্রোতা মণ্ডলী হওয়া দরকার। কিন্তু আমরা তো বাঙালি, তো এত বুঝি না। দাঁত থাকলে দাঁতের মর্যাদা আমরা বুঝি কম, ঠিক না? আমরা মর্যাদা যাকে দেওয়া দরকার তাকে আমরা দিই না। যে মর্যাদা পাওয়ার উপযুক্ত না তারা খোদার আসনে বসাই,
পরের দিন দেখা যায় তার মাথার উপরে পেশাব করিতেছে, ঠিক না? ইচ্ছা করলেই কেউ বড় হয় না, হওয়া যায় না। অন্যকে সম্মান দিলে নিজে কখনো ছোট হয় না। হিংসা করে জিন্দিগিতে কেউ বড় হয় না, বুঝলেন? আসলে এখন তো স্মৃতিশক্তি ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। শুধু কোরআনের বরকতে আর হাদিসের বরকতে আল্লাহ এখন কিছু রেখেছেন। আমাদের জামিয়া আশরাফিয়ার ভাইস প্রিন্সিপাল নায়েবে মুহতামিম মুফতি নাজমুল হাসান আমার ছাত্র। ও পাকিস্তানে পড়ছে, রাজাকারদের দেশে, ঠিক না? ও আমার দাওয়াত দিছে। আমি তখন মনে হয় কোনো জায়গা সফরে, ওয়াজের ডায়েরি তো থাকে না, তো দাওয়াত দিছে হুজুর 30 তারিখ কোন জায়গা তাও জানি না। আমি লিখি নাই, ডেটটা খালি। আজকে আমার মানিকগঞ্জ সিংগাইয়ের মহাসম্মেলন, সেখানে আমি প্রধান বক্তা। আমি তো মাশাআল্লাহ গতকালকে সুন্দরভাবে মাহফিল করছি আটঘরিয়া বাজার মাদ্রাসায়, জামিয়া রহমানিয়ায়, হাজার হাজার মানুষ। আমি খুব রিল্যাক্সে আছি। ঢাকা গিয়ে কাছেই মাহফিল করবো, রাত্রে আরামে ঘুমাবো, বুঝলেন? এখন দেখি ফোন করছে, হুজুর আপনার তো 30 তারিখে বনগ্রাম মাহফিল। আমাকে সর্বনাশ, লেখা তো নাই। রিজিক কি জিনিস ভুলে গেছি। ভুলার কারণে ওখানে এসে শ্রোতারা আমারে ফোন করছে, আমার সাথে হজে গেছে, আল্লাহ তাআলা বহুবার নিছেন, সেই 2000 সন থেকে আল্লাহ তাআলা নিচ্ছেন। তো অনেক হাজি ওই এলাকায় আছে, সব এসে ফোন দিচ্ছে, হুজুর আপনি কখন আসবেন, কখন উঠবেন স্টেজে? আমি তো এখানে হাজির। কিছুই করার নাই। আমার মিষ্টি ভাই কয়েকবার আমাকে এনেছেন গাঙ্গুহাটি গোরস্তান মাদ্রাসায়। ওরে মানুষ, ওরে মানুষ। এজন্য মানুষ কম হোক বেশি হোক, এটা আর দিলের উপর কোনো প্রভাব পড়ে না, আল্লাহর মেহেরবানি। এখন কেন অল্প মানুষকেও বয়ান করেছি, আবার বেশি মানুষ, বেশি কত, নিম্নে 50 লাখ, কথা বলে না, নিম্নে 50 লাখ মানুষের সামনে আল্লাহ বয়ান করার তৌফিক দিয়েছেন। সামনেও আছে বয়ানের। রসুলপুর আছে একটা, আপনাদের রাজবাড়ি চিনেন আপনারা? 3 দিন ব্যাপী ইজতেমা হয়, শেষের দিন আমি থাকি। এদেশের মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা গহরডাঙ্গা, 3 দিনের শেষের দিনের আমি বক্তা। নানুপুর মাদ্রাসা, ওই যে মাছ ভান্ডারি, একদিকে মাছ ভান্ডারি আর একদিকে নানুপুর মাদ্রাসা, গ্রামের মধ্যে ছোট একটা মাদ্রাসা, মাত্র 10,000 ছাত্র। কত? ওখানেও একদিনের বক্তা। সরবনাইতে আল্লাহ তাআলা বহুবার নিয়েছেন, বহুবারই গেলেই বয়ান করা লাগে কিছু না কিছু। বিশ্বাস আমার সাথী, পল্টন ময়দানের লক্ষ মানুষের সামনে বক্তব্য দেওয়ার ইতিহাস আছে। শাইখুল হাদিস আল্লামা আজুল হক সাহেব রহমাতুল্লাহ আগে সিরাত মাহফিল, আরো কত মাহফিল বিভিন্ন জায়গায়। এখন আর দিলের মধ্যে আসে না। অল্প হইলেও কিছু কথা, বেশি হইলেও কিছু কথা। কয়েকদিন আগে আপনারা দেখেছেন সারা দুনিয়াতে প্রচারিত হয়েছে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে উলামা মাশায়েখে সংসদীয় সম্মেলনে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে এক বিশাল, মাশাআল্লাহ, হাজার হাজার ক্যামেরা বক্তব্য দিছি। সমস্যা কি? কোন আল্লাহর মেহমান, আল্লাহ যেন কোনো গর্ব অহংকার না দেয়, বলেন না আমিন। তো রিজিকের মাসআলা, রিজিক এখানে আছে দেখে আসছি। এটা আমার পাবনাবাসীর সাথে ওয়াদা। আপনাদের এই বাজারের মধ্যেই একটা ঘরের মধ্যে একটা মাদ্রাসা হয়েছিল, আরো মনে হয় 20-22 বছর আগে। এই বাজারের ভিতরে কোন জায়গা যেন, সেখানে আমি আসছিলাম, নাকি চিনে খরা আল্লাহ জানে। এই অঞ্চলে কোনো মাদ্রাসা বাদ নাই। তো আল্লাহর মেহেরবানি আপনারা আসছেন মহব্বতের সাথে। নাম দিছে বনি আদম। কি আদম বলেন না? বনি আদম মানে আদম আলাইহিস সালামের সন্তান। মানুষকে এই জন্য আরবি, উর্দুতে বলে আদমি। উর্দুতে কি বলে? আমাদের বাংলাদেশেও এই কয়দিন আগেও ছিল আদম শুমারি। কি শুমারি বলেন না? আদম শুমারি মানে
জনশুমারি, শুমারি বাদ দিতে পারে নাই। হ্যাঁ, সমারদান মানে গণনা করা, ফার্সি শব্দ। এটাও ওই অ্যালার্জি, অ্যালার্জির কারণে তো এইটা আদমশুমারি মানে মানুষ গণনা করা। তো মানুষকে আদমি কেন বলা হয়? যেহেতু আদমের রূপে এরা সবাই তৈরি। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা এই চেহারা নিজ কুদরতে হাত দিয়ে বানাইছেন এবং জান্নাতে রেখেছেন। তো আদম আলাইহিস সালামের যেভাবে নাক, কান, চোখ, হাত, পা ছিল, আদমের সন্তানরা আমরা ঠিক আদমের রূপে, যদিও তার মতো অত বড় না, কিন্তু যেহেতু আদমের রূপে এই জন্য মানুষদেরকে বলা হয় আদমি। আর এখান থেকে আসছে বনি আদম, বুঝলেন নাই? একটি হাদিস বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম, যত আদমের সন্তান আছে, যখন সে ভূমিষ্ঠ হয় তখন শয়তান তাকে স্পর্শ করে। শয়তান তাকে কি করে বলেন? গুতা দেয়, গুতা দেয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চিল্লায় না, করে চিল্লায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াহুল মাউলুদ হিনা ইউলাদু ইয়াকাউ নাযাহুম মিনাশ শাইতান। যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে আওয়াজ দিয়ে কান্দে, কাঁদতেই বুঝবেন যে এটা শয়তান গুতা মেরেছে। কি মেরেছে? এখন না, গুতা মেরেছে, বুঝলেন? কিন্তু দুইজনকে গুতা দিতে পারে নাই। একজন হযরত মারিয়াম, আর একজন হলো হযরত মারিয়ামের সন্তান হযরত ঈসা। কয়জন হয়েছে? বুঝলেন? আল্লাহ নবী বললেন, পৃথিবীর যত সন্তান ভূমিষ্ঠ হয় সবগুলোকে শয়তান স্পর্শ করে, গুতা দেয়। এই জন্যই কান্না করে। যারা কান্না করে বুঝতে হবে শয়তান আঘাত করেছে। কিন্তু দুইজনকে শয়তান স্পর্শ করতে পারে না। ইলায়ামাসসুহু, সেটা কে? মারিয়াম ইবনিহা, মরিয়ম এবং তার সন্তান দুইজনকে স্পর্শ করে নাই। আল্লাহ নবী এই হাদিস কেন বললেন? বলছেন এই জন্য আহলে কিতাব, যারা কিতাবের অধিকারী, কিতাবধারী ইহুদি খ্রিস্টান, দুই গ্রুপই দুই দিকে সীমা লঙ্ঘনকারী। এক গ্রুপ বলে হযরত মরিয়ম এ হলো ব্যভিচারিণী, নাউজুবিল্লাহ, আর হযরত ঈসা এরা হলো অবৈধ সন্তান, জারজ সন্তান। আর একদিক দিয়ে খ্রিস্টানরা বলে, কয় ঈসা হলো আল্লাহর সন্তান, ঈসা ইবনুল্লাহ। বুঝেন নাই? দুই গ্রুপ দুই দিকে গিয়েছে। নবীজি এই কথা কেন বললেন? আল্লাহ নবী ইহুদিদেরকে জবাব দিলেন, দেখো, যার জন্মের সময় শয়তান স্পর্শ করতে পারে নাই, শয়তানের হাত যেখানে লাগে নাই, ওই মা কখনো ব্যভিচারিণী হয়ে এই দুনিয়াতে বসবাস করতে পারে না। শয়তান এত বড় খারাপ কাজ করাতে পারে না। আর যেই সন্তান জন্মের সময় শয়তান স্পর্শ করতে পারে না, ওই সন্তান কোনোদিন জারজ সন্তানও হতে পারে না। বুঝেন নাই? একদিক দিয়ে তাদেরকে সাইজ করলেন। নম্বর 2, কয়েন নাসারা খ্রিস্টানেরা তোমরা বলো যে এ হলো রূহুল্লাহ, ইবনুল্লাহ এবং ট্রিনিটি, তিন খোদায় বিশ্বাসী। তোমরা দাবি করো ঈসা ইবনুল্লাহ। আসলে ঈসা এটা ইবনুল্লাহ নয়, ঈসা হলো আব্দুল্লাহ, আল্লাহর গোলাম ও রাসূলুহু, আল্লাহর রাসূল। আল্লাহর কি সন্তানের দরকার আছে নাকি ভাই? সন্তান কেন দরকার হয়? বাবা মা চলে যাবে, সব দুনিয়ার থেকে যখন চলে যাবে, বাবা নাই, মা নাই, এজন্য এই বংশের পাতি হয়ে বাপ মার পরিচয় বহন করে। কথা কয় না? বাপ মা যদি বুড়াবুড়ি হয়ে যায় তাহলে সন্তান যেন কামাই করে খাওয়ায়, সাহায্যের দরকার হয়। বলেন তো, আমার মালিকের কি কখনো সাহায্যের দরকার আছে? আল্লাহ কি বুড়া হন কখনো? এই জন্যই আল্লাহ নবী জবাব দিলেন, সন্তান যেই জন্য দরকার, আল্লাহ
আল্লাহ তাআলার এই কোনো প্রয়োজন নাই, তার খাওয়া দরকার নাই, দুর্বল হন না, তার প্রচারের জন্য কোনো সন্তান দরকার নাই। কথা বলেন ঠিক না? আরো আছে। এখন প্রশ্ন হয়, হযরত ঈসা এবং মারিয়াম দুইজন যখন ভূমিষ্ঠ হয়, শয়তান স্পর্শ করে নাই, তাহলে আমাদের নবীর বিষয়ে কিছুই তো বললেন না। তাহলে কি আমার নবীর থেকে ঈসা এবং তার মার দাম বেশি? বুঝলেন? তা আমাদের নবীর দাম তাহলে কমে গেল না? আরে ভাই, আমাদের নবী তো বলেছেন, তখন এই দুই গ্রুপকে জবাব দিয়ে তাদের ব্রেন ওয়াশ করে, তাদের মনকে পরিষ্কার করে ঈমানের পথে যেন তারা ফিরে আসে, এই জন্য বলেছেন আরেকজনের ফজিলত। আরেকজনের ফজিলত মর্যাদা বললে নিজেরটা কি অস্বীকার করা হয়? কথা কয় না? হ্যাঁ, এটাকেই হাদিসের ভাষায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন জুজই ফজিলত, শাখাগত। কি আপনাদের ইমাম কখনো কি বারান্দায় দাঁড়িয়ে সব মুসল্লিদেরকে সামনে বাড়িয়ে দিয়েছেন, তোমরা ভিতরে যাও, আমি পিছন থেকে ইমামতি করি? এরকম করছে নাকি আমাদের হারুন ভাই? করছে? আচ্ছা বলেন, আপনাদের এলাকার সবচেয়ে বড় নেতা যত খেতা আছে সবাই মিলে যদি বলে, ইমাম সাহেব বহু বছর আপনি ইমামতি করেছেন, সামনে দাঁড়িয়েছেন, আজকে আমরা মুসল্লিরা সামনে দাঁড়াই, আপনি পিছনে থেকে ইমামতি করেন, তাতে এই নামাজ এই ইমামের পিছনে হবে? তো হবে? এ ভাই ও মা, এখানে ইমামকে পিছনে দিয়ে মুসল্লিরা যদি সামনে চলে যায়, এখানে যেমন ইমাম নামাজ ভঙ্গ হয়, নামাজও হয় না। সামাজিক বিচারে, সামাজিক ক্ষেত্রে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, রাষ্ট্রীয় বিষয়ে যদি আলেম ওলামাদেরকে পিছনে ফেলা হয়, যদি তাদের নেতৃত্ব দেওয়া না হয়, আলেম ওলামাদেরকে যদি সামনে দেওয়া না হয়, তাহলে এখানে নামাজ হয় না, ওখানে জান্নাত পাওয়া যায় না। ইমাম তিনি আল্লাহর নবী ইমামতি করেছেন, যেদিন থেকে নামাজ নাজিল হয়েছে সব নামাজ তিনি পড়িয়েছেন এবং সর্বক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন, এবং তারপরে খলিফাদেরকে বসিয়ে দিয়েছেন। তিনি জীবিত থাকা অবস্থায় 17 ওয়াক্ত নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের জায়নামাজে দাঁড় করিয়ে পড়ানোর ব্যবস্থা করেছেন। প্রমাণ হয়েছে, আমার যাওয়ার পরে যেই ব্যক্তি আমার জায়নামাজে দাঁড়াবে সেই রাষ্ট্রপ্রধান হবে। আজকে আমরা ইমামদেরকে মসজিদে দিয়েছি ইমামতিতে, আমরা জানাজায় তাকে ইমামতির জন্য দিয়েছি, আমরা ঈদগাহ মাঠে তাকে খতিব বানিয়েছি, কিন্তু অন্যান্য সব জায়গায় তাদেরকে গোলাম বানিয়েছি। এই জন্য আমাদের অশান্তি পিছু ছাড়ছে না, আমাদের দাসত্ব আর গোলামির শৃঙ্খল ভাঙা হচ্ছে না। একবার ব্রিটিশের গোলামি, একবার পাকিস্তানের শৃঙ্খলে আবদ্ধ, আবার দিল্লির পাচাটা গোলাম পরিণত, গোলাম তৈরি হয়েছে। সত্যিকার আল্লাহওয়ালা স্বাধীনতা প্রিয় একজন মানুষও তৈরি হয় নাই। কি বলেন ঠিক না ভাইরা? এই জন্য মেরে দোস্ত, আপনাদেরকে বুঝতে হবে, আমরা ইমাম তো মানলাম, আসলে ইমাম কি? আচ্ছা, আপনার দাদা দাদি মামা মামি যেই মারা গিয়েছেন, আপনাদের এলাকায় কি কোনো মুসলমান মুরব্বী মারা যায় নাই? কথা কয় না? যে গাঙ্গুহাটি গোরস্থানে মাটি দিচ্ছেন কি ফেরেশতাদের? কথা কয় না? আচ্ছা, এখন আপনাদের এত বড় নেতা, হ্যাঁ, উরি নেতা, ফুলের মতো পবিত্র, তা আপনার দাদি মারা গেছে, জানাজাটা এমনি পড়ান তো একটু? কথা কয় না? পড়াতে পারছেন কোনোদিন? পড়াইছে কোনোদিন? তাক্কু তানবীর কুষ্টিয়ার থেকে বলেছে, এখন থেকে হুজুর দরকার নাই, আমরাই আমাদের বাপের জানাজা করব। ও মা, ওর বাপ কয় ওই চান্দুর জানাজা আমার দরকার নাই, এমনি মরে যাব। কথা কয় না বেটা? এ ভাই, তাহলে যার দিয়ে আপনি জানাজা পড়াচ্ছেন না, আচ্ছা ঠিক আছে পড়াইলেন না, মা বাবার জন্য কোনোদিন কি দোয়া করেন না ভাই একটু? কথা কয় না? আমাদের পাবনার মানুষ পীর সাহেবদের দিয়ে, আলেমদের দিয়ে দোয়া করায়। এত বড় নেতা, হাজার হাজার কোটি টাকার মালিক, এত বড় মন্ত্রী, স্যার আমার বাপ তো মারা গেছে, আপনি একটু বরকত হিসাবে দোয়াটা করে দেন। কথা কয় না? আচ্ছা, দোয়াও করেন না, আপনি
আপনারা কত খারাপের খারাপ। যাকে আপনি রাস্তাঘাটে সব জায়গায় নেতা মানলেন, তাকে দিয়ে আপনার মায়ের জানাজা পড়াচ্ছেন না, আপনার মায়ের এবং দাদির জন্য দুয়ার জন্য ইমাম তাকে বানাচ্ছেন না। আপনার শরমে ডুবে মারা দরকার, কলা গাছে ফাঁসি নেওয়া দরকার, বুলেটের পানি নিয়ে ডুবে মারা দরকার। যেই ব্যক্তি দোয়া করার উপযুক্ত না, সে রাষ্ট্রপ্রধান এবং এলাকার চেয়ারম্যান কেমনে হয়, জুতা পিটা করা দরকার। কি বলেন ঠিক না ভাই আমার? তাকবীর, তাকবীর। আল কোরআনের দুশমনেরা সম্মানিত দিনী ভাইরা, ওরা হুঁশিয়ার আছে, আমরাই হুঁশিয়ার নাই, ঠিক না? ওরা হুঁশিয়ার আছে দেখেই তো এতদিন কথা কয় না, কয় আরো যদি আশা লাগে, আসতে যা যা লাগে সব রেডি করে কেউ সাথে নিয়ে গেছে, কেউ নিচে রাখছে, কেউ বিদেশে পাচার করে দিয়েছে, ঠিক না? যাই হোক, এসব রাজনীতি আপনারা মনে করেন আমি এই জন্য বলি না, এটা দরকার কি? কিন্তু এ কথা তো বোঝা দরকার, যাকে আপনার মায়ের দোয়ার উপযুক্ত মনে করেন না, জানাজার উপযুক্ত মনে করেন না, কি তাকে আপনি কোন লজ্জায়, কোন মুখে জাতির আমানতের ইমাম আপনি নেতা বানাচ্ছেন? দুনিয়াতেও জবাব দিতে হবে, আখেরাতে জবাব না দিয়ে উপায় নাই। মুসলমান অত নানির বাড়ির পান্তাবাতের নাম না, মুসলমানিত্ব যে চাইলেই পাওয়া যায়। এই জন্য ভাইয়ের আমার, আগে বানাই তো এই আসপর্দা দিয়ে দিছি, এই জন্য বানান লাগে তাই নিজেরাই থাকছে, কথা কয় না। আগে তো বানাইছি নাকি বানাই নাই? আমি আমার চাচা আপন জান বাসা মৌলানা আব্দুল সুবহান সাহেব রহমাতুল্লাহ আলাইহি রহমাতান ওয়াসিয়া, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন, বলেন না আমিন। আমার ওখানে আসছেন, আমি জামিয়া আশরাফিয়ার প্রধান মুফতি, পাবনা জেলা আমি হলাম মুফতি বোর্ডের চেয়ারম্যান, চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান। চাচা বললেন, বাতিজা মহব্বত তো, বাতিজা একসাথে হয়ে যায়। আমি কোন কি একসাথে, মানে আপনার পকেটে ঢুকে যাবো, যা করে গুদায়, কারণ দিব না আপনার। কিন্তু চাচা, আপনি খাল কেটে কুমির আনতেছেন না তো, নিজেদের রশি অন্যের হাতে তুলে দিচ্ছেন না তো, এই রশি আবার পেঁচ লাগাবে না তো? বাপু তোমরা কি রাজনীতি বোঝো? আমি কই চাচা, আমি রাজনীতি বুঝি না, আমি ধর্ম বুঝি। আমি ধর্ম নিয়ে পিএইচডি করছি, আলাদা 2 বছর পড়ছি, অর্থনীতি রাজনীতি সব মিলায়। কিন্তু ছোটদের কথা কাজে লেগেছে না লাগে নাই? আর 86 সন 96 সন আরো সন যা আছে, তবা করা দরকার, তবা আমারও করা দরকার, আপনারও করা দরকার। এখনো যদি ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়, তাহলে কপালে আরো দুর্গতি আছে। এখন তো কিছু কথা বলতে পারছেন, গাজায় পরিণত হবে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? এই জন্য ভাইয়ের আমার, আমি তো ওই ওয়াজিক, আমি তো বনি আদম। কি বনি আদম না? এখন কথা হলো ভাই, আল্লাহ নবী বলেছেন, যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান ডান কানে আযানের কালিমা গুলো বলতে হয়, বাম কানে ইকামতের কালিমা বলতে হয়। কে বলেছেন বলেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডান কানে আযানের কালিমা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা এই জন্য বলছি, আব্বু ভালো করে বুঝিনি। আমি ভালো হতে চাই, আমার সন্তানদেরকে আমার থেকেও আরো বেশি ভালো বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকা, আমার ইউনিয়ন, আমার উপজেলা, আমার জেলা, আমার এই বিভাগ, আমার এই সুন্দর রাষ্ট্র, আমার এই পৃথিবী যেন মানুষের বসবাসের উপযুক্ত হয়, এইটা আমরা সবাই চাই কি চাই না? কোনো জায়গায় যেন চুরি না হয়, কোনো জায়গায় যেন কোনো ডাকাতি না হয়, কোনো জায়গায় যেন কোনো যুবক অন্য কোনো যুবতীর দিকে কুত্তার মতো তাকিয়ে না থাকে। আমরা এটা চাই কি চাই না? আমরা বাপ মা সবাই চাই আমার সন্তান কোনোদিনও যেন মাদক তো দূরের কথা, বিড়ির কাছেও যেন না যায়। কিন্তু আমার আপনার সন্তান ভাতিজা বাপের সামনে, মায়ের সামনে, চাচার সামনে বিড়ি টানে, টানে কি টানে না? বনগ্রামে মনে হয় না, বনগ্রামীটা কোন থানা? হাইতিয়ে না, আতাইকুলা, আতাইকুলা নতুন হয়েছে।
আগে কোনটা ছিল? সাথিয়া। সাথিয়া আমরা তো পড়ছি হেসাই নিয়ে হাইতিয়ে হোনাতলা হইছে হাজারপুর, ঠিক না? আমি জানি না। এ সাথিয়ার ভাই বোনের রাখ, আমরা যারা এখানে আছি আপনাদের এলাকায় বিড়ি সিগারেট খাওয়ার মতো যুবক আছে না নাই? বুড়া অল্প কিছু আছে মনে হয়, বুড়ারা খায় না। আমি জিজ্ঞাসা করলাম, বাজার বিড়ি সিগারেটে কেন তুমি পান করো, কেন ধূমপান করো? হুজুর টেনশন দূর করি। কি করে? টেনশন। কি টেনশন? স্যাক খাইছে। কি খাইছে? স্যাক খাওয়া বোঝেন তো? তাও স্যাক কেমন? ও পায়ের জুতা তুলে মাথার উপরে মারছে, বুঝেন নাই? এই টেনশনে বিড়ি খায়। আমি বললাম তাহলে যত মানুষ সিগারেট খায়, বিড়ি খায়, সব টেনশনের রুগী, সবাই স্যাক খাওয়া রুগী। কোনো না কোনো যুবতী বা কোনো নারীর হাতে জুতার বাড়ি খেয়েছে। লজ্জা নেই বেহায়া এটা খাওয়ার জিনিসটা? আচ্ছা, আউট অফ সিলেবাস। তাহলে ডান কানে আজানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা বলা কি সুন্নত? বলেন না কি সুন্নত? দোস্তরে আমার, ডান কানে কেমনে বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটা একটা করে। আর ইকামতের কালিমা প্রথম চারটা এক শ্বাসে, এরপর দুইটা এক শ্বাসে, এরপর শেষের তিনটা এক শ্বাসে। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুইটা এক শ্বাসে, এইভাবে ইকামতের কালিমা। আপনাদের এলাকায় আছে মনে হয়, আমাদের পাবনা ওই অঞ্চলে আছে। ছেলে হলে কয় মসজিদে ডাক, মসজিদে ডেকে নিয়ে এসে দেউড়ির বেড়ার কাছে দাঁড় করা, কয় মারো একখানা আজান। বেলা হলো 11টা, কিরে আরো তো 2 ঘন্টা বাকি, এখনই দেখি মসজিদ আজান দেওয়া চাকরি শেষ। কথা কেন? আসলে আজান দিচ্ছে কেন? হাজী সাহেবের নাতি হয়েছে, নাতি ছেলে হয়েছে। তাহলে ছেলে হলে আজান দেয়া হয়, মেয়ে হলে কি আজান আপনারা দেন? দেন না? দেয় না। ওই তো বলবি তুমি কি জানো? তাহলে বোঝা যায় ছেলে হইলে ডান কানে আজানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা দেওয়া হয়। ও দোস্ত, মেয়ে হলে ডান কানে আর বাম কানে ইকামত আর এই আজানের কালিমা বলা হয় না। তার মানে আপনাদের মেয়েরা সবাই তাসলিমা নাসরিন মার্কা হোক, এটা আপনারা চান? কথা কয় না? দোস্তরা আমার, তাহলে আজানের কালিমা কে বলবে? কোথায় বলবে? ওটা দেউড়ির বেড়ার কাছে নয়, বরং যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার কানের কাছে বলতে হবে। কে বলবে? মসজিদ সাহেব বলবে নাকি? ওখানে তো সব মহিলা। নারীর কোলে, মার কোলে, দাদির কোলে হলো সন্তান, ওখানে ভিন্ন পুরুষ যাওয়ার অনুমতি নাই। কথা কয় না? শয়তান গোতাবে। তাহলে কে আজান দেবে? আজানের কালিমা বলবে মা যদি সুস্থ থাকে, যদি তার হুঁশ থাকে, দাদি নানি যদি সুস্থ থাকেন, সেখানে থাকেন, খালা যদি থাকেন, বোন যদি থাকেন, তাহলে ডান কানে আজানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা বলবে। মুয়াজ্জিনের দরকার নাই, দেউড়ির বেড়ার কাছেও দেওয়ার কোনো প্রয়োজন নাই। বুঝেন? এ ভাই, এখন একবার কানের কাছে এসে কয় বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কলিজা ফুটে মরিয়ে শেষ। আরে ভাই, এ ছোট মাসুম বাচ্চা, ও কত ডেসিবল শব্দ বরদাস্ত করতে পারে? এর কানের কাছে এত জোরে চিল্লান যাবে না, আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে আস্তে বলবে। তাহলে দাদি নানিও বলতে পারে, মা যদি হুঁশ থাকে সেও বলতে পারে, অন্য কোনো বাইরের থেকে পুরুষ আসার দরকার নাই। কথা বলেন দোস্তরা আমার, এখন বুঝেন। এখন কথা হলো কালিমাগুলো কেন পড়া দরকার হয়? শয়তান যেন স্পর্শ না করে, এই জন্য যখন সন্তান হয় সেখানে কোনো পুরুষ ডাক্তার থাকবে না,
মহিলা নার্স থাকবে, কথা কয় না, হ্যাঁ, এবং দাই থাকবে, নানি থাকবে, দাদি থাকবে। হাসপাতালেও যাওয়ার কোনো দরকার নাই যদি ইমার্জেন্সি না হয়, কথা কয় না। এখন তো কিছু হইলেই দে দৌড় হাসপাতালে, কথা কয় না। অথচ করোনা গেল, করোনা এই 2 বছর করোনায় 27 লক্ষ বাচ্চা হয়েছে সিজার ছাড়া, হাসপাতাল ছাড়া। সুবহানাল্লাহ থাক আজকে। এ ভাই 2 বছর করোনার মধ্যে কেউ হাসপাতালে ভর্তি করতে চায় নাই। 27 লক্ষ বাচ্চা হলো, ছেলে মেয়ে হলো, সেখানে সিজার লাগলো না, হাসপাতাল লাগলো না। আমাদের দাদা দাদি নানি যারা ছিলেন যারা, এদেরও কোনোদিন সিজার লাগে নাই। এখন কিছু হইলেই কয় সিজার। কেন দরকার হয়? কুকুরের তো কখনো সিজার লাগে না, গরুর তো কখনো লাগে না, বিড়ালেরও তো কখনো লাগে না, কথা কয় না, লাগে না কি ভাই? নাকি আপনাদের এলাকায় যে ছাগলের 4 বাচ্চা হয় সিজার 5 বার হয়েছে? হ্যাঁ, কেন হয়? কি জন্য হয়? এটা আমার আপনার পাপের কারণে হয়, সেটা পরে আসছি। কিন্তু দোস্তরা আমার, যখন সন্তান হয় ওখানে ইস্তেগফার করবে, তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, শয়তান যেন আসতে না পারে। সন্তান যখন ভূমিষ্ঠ হয় সাথে সাথে আজানের কালিমা ডান কানে, মেয়ে হোক ছেলে হোক, ডান কানে আজানের কালিমা, বাম কানে ইকামতের কালিমা। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। যখন এই সন্তানের অন্তরের ভিতরে এই কান দিয়ে আল্লাহর বড়ত্ব মহত্ব যখন ঢুকে যাবে, এই সন্তান যখন বড় হবে, ছেলে হোক মেয়ে হোক, সে মনে করবে আল্লাহ যেমন বড়, আল্লাহর হুকুম তেমন বড়, আল্লাহ যেমন বড়, আল্লাহর আইনও তেমন বড়, আল্লাহ যেমন বড়, আল্লাহর যে কনস্টিটিউশন সংবিধানও তেমন বড়, আল্লাহ যেমন বড়, আল্লাহর রাজত্ব তেমন বড়, আল্লাহ যেমন বড়, আল্লাহর জান্নাতও তেমন বড়। এই সন্তান কখনো বড় হয়ে 6 দফা 10 দফা 20 দফা মানব রচিত আইনের সামনে কখনো মাথা নত করতে পারে না। কেন আজকে আমার আপনার সন্তান ডাইনে বামে যায়? কেন আমার আপনার সন্তান অমানব রচিত আইনের কথা বলতে ওর কোনো লজ্জা হয় না? চরিত্রহীন, সবচেয়ে 2 নম্বর, ব্যক্তিগতভাবে করাপ্টেড, চোর ডাকাত এবং নিজের দেশের সম্পদ পাচারকারী, একে নেতা মানতে লজ্জা হয় না কেন? ও যখন জন্ম হয়েছে লজ্জাহীন করেছেন মা বাবাকে, সন্তানের কানে আজান দেওয়া হয় নাই, আল্লাহর বরত্ব তুলে ধরা হয় নাই, এজন্য সে আল্লাহর বরত্বের সামনে মাথা নত না করে ও সাধারণ কুকুর শুকুর মার্কা চোর বিদেশি এজেন্ট দালালদের সামনে মাথা নত করে। কি বলেন, ঠিক না ভাই? বলেন, আমার আপনার সন্তানরা ওরা যেন মালিকের সামনে মাথা নত করে, এটা আমরা চাই কি চাই না? জেনে রাখবেন, আপনার সন্তান যদি আল্লাহকে না মানে, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই, সে যদি আল্লাহকে না মানে, বাপ মা আল্লাহ থেকে বড় না, কাউকে সে মানবে না। কথা বলেন, ঠিক না? যেই সন্তান আল্লাহকে মানবে এবং প্রভুকে মানবে, রবকে মানবে, তার বরত্ব মহত্বকে মানবে এবং আল্লাহর মায়া মহব্বত মারিফতের নূর কোরআনে কারীমের এই আলো যখন ঢুকে যাবে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক যখন কায়েম হবে, আল্লাহ তাআলার ভালোবাসার খাতিরেই আল্লাহর কোন সৃষ্টিজীবের সাথে কখনো সে খারাপ ব্যবহার করতে পারে না। কি পারে? এই যে আব্বু জানেন আমার, ও আমার মা, আমার আব্বু জানের তুলনায় মারা বেশি আসছে, মাদের কথা কিছু বলেই দিই, দেব তো না, বলবো? তাহলে ছেলেদের কানে যেমন আজানে কামতের কালিমা বলতে হয়, মেয়েদের কানেও তেমন বলতে হয়, কি হয় না বলেন? হ্যাঁ, এ দোস্তরা আমার, সত্যি যদি মেয়েদের কানে আজান আর ইকামতের কালিমা দেওয়া হয়, ওই মা তাহাজ্জুদের কথা বলে কখনো মদ পান করতে পারে না। বুঝেন নাই? বুঝবেন না তো কিছু, আমার তো বাসার কাছে তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত ছাড়া যার ফজর হয় না, তার রুমে কেন শত শত বোতল মদ থাকে? 1 বোতল মদের দাম 1 লাখ টাকা। এটা কি ফেরেশতারা খায় না কিনিয়া? কথা কেন? কেন? জাতির একজন শ্রেষ্ঠ, জাতির একটা খালা, জাতির একজন আম্মাজান, জাতির একজন নানি, জাতির দাদি, তার ঘরে তাহাজ্জুদ গুজারের ঘরে বিদেশি মদ কেন থাকে? অদস্ত যদি সত্যিকার অর্থে
ছোট সময় কোরআন কারীমের আজমত মহব্বত এইটা যদি শিখানো হতো, আল্লাহর হক যদি জানতো, তাহলে তাহাজ্জুদ পড়ার নাম নিয়ে কখনো মদ পান করে আড্ডা দিতে পারতো না। হায়রে এ মা, আপনার কত জোড়া জুতা দরকার, কত জোড়া আপনার কাপড় দরকার। হায়রে কাপড়, স্বামীর কাছে আবদার জানায়, এই মেলা উপলক্ষে, ঈদ উপলক্ষে কাপড় না দিলে ফাঁসি দিয়ে মরে যাবো। আছে না নাই? পাবনায় মরছে তো এরকম পড়ছে। হায় হায় এ দোস্তরা, আমাদের মা তার মোটামুটি 250 জোড়া জুতা। কত? 250 জোড়া জুতা, তাও আবার কুমিরের চামড়া দিয়ে, পিঠের চামড়া না, পেটের চামড়াটার দাম বেশি। তাও কত? এক জোড়ার দাম সর্বনিম্ন 3000 পাউন্ড। কত? 3000 পাউন্ড, মানে সর্বনিম্ন 9 লাখ টাকা। বুঝলেন নাই? এ ভাই, কয় জোড়া লাগে আপনার? মানুষ না খেয়ে মারা যায়, মানুষের কাছে সম্পদ নাই, চিকিৎসা ছাড়া হাসপাতালে মানুষ মারা যায়। ডাস্টবিনে সন্তানকে ফেলে দেওয়া হয়, সন্তান নিজের মাকে দেওয়ার মতো কেউ নাই। আমি যেই জায়গায় ঢাকা বাড়ি করেছি, সাথে একটা ছিন্নমূল স্কুল আছে, এতিমখানা। এই সমস্ত বাচ্চাগুলো কোথায় পাইছে? সব ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। মা বাবার পরিচয় নাই। শতাধিক বাচ্চা এইভাবে কুড়িয়ে কুড়িয়ে এনে এনে তাদেরকে ওখানে পড়ানো হইতেছে। দোস্তরে, এইরকম রাষ্ট্র কোনোদিন কি উন্নত রাষ্ট্র হতে পারে? বলেন পারে? এত স্যান্ডেল, এত জুতা, এক জোড়ার বেশি নেওয়া যায় নাই, সব চলে গেছে। আমার বাচ্চা সকাল থেকে খবর পাচ্ছিলাম, কেন ওয়াকারুজ্জামান সাহেবের দোস্ত বন্ধু, তিনি আমার মসজিদের সহসভাপতি। হুজুর টেনশন করেন না। আমরা তো টেনশনে আছি, কেন হাজার হাজার উলামা একরাম তখনও গ্রেপ্তার, আবার অনেকেই ঝুঁকির মধ্যে আছে, অনেক কষ্টে আছে। কি অবস্থা? আমরা চাইতেছিলাম সবাই যেন তওবা করে ভালো হয়ে যায়। যারা পালিয়ে গিয়েছে, এদের সাথে আমাদের কারোর ব্যক্তিগত হিংসা নেই, আছে নাকি ভাই? দোস্তরা আমার, 100 প্রকার রান্না, এটা কুকুরকে খাওয়াবার জন্য রান্না করা হয় না, কিন্তু একটা টুকরাও খাওয়ার সুযোগ হয় নাই, 1 কাপ চা খাওয়ার সুযোগও হয় নাই। বলেন না? আমার ভাই যে বলছেন যে আমরা শুধু শুনেছি, পড়েছি ফিরাউন কেমনে ধ্বংস হয়েছে, কেমনে কি হয়েছে কোরআনে, আমরা দেখি নাই। আমরা সতর্ক করেছি, বলছি ফাতাবিরু ইয়া উলিল আবসার। ফিরাউন তার জনগণের সাথে খারাপ ব্যবহার করার কারণে তার পরিণতি ভালো হয় নাই, কারুনের পরিণতি ভালো হয় নাই, হামানের পরিণতি ভালো হয় নাই, আবু জেহেল আবু লাহাবের পরিণতি ভালো হয় নাই, সাদ্দামের পরিণতি ভালো হয় নাই। কথা কয় না? সাদ্দাম চাইছিল কি? একজন মৌলবী রাখবে না, আলেম রাখবে না, এজন্য সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। তখনকার ওই যে খাজা আমার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওই মাজার মসজিদের খতিব সাহেব বলছিলেন, এ আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি বলছেন কোন আলেম রাখবেন না, মাদ্রাসা বন্ধ করে দিবেন, যেন রাখবেন কোরআনী শিক্ষার এই প্রতিষ্ঠান। মাদ্রাসা যদি বন্ধ হয়, আলেম থাকবে না, যেই জমিনে আলেম থাকবে না, ওই দেশের স্বাধীনতাও থাকবে না, কুকুরদের কুরুক্ষেত্র হয়ে যাবে। হয়েছে না? হয় নাই? মুয়াম্মার গাদ্দাফি তাই করেছিল, তাই হয়েছে। এই জন্য আমরা বলেছি, মা অতীতের দিকে তাকান, কারুর তো মর্যাদা দিলেন না, কমপক্ষে নিজের দলের মুক্তিযোদ্ধাদের একটু মর্যাদা দেন। আসল মুক্তিযোদ্ধা ভিক্ষা করে, নকল মুক্তিযোদ্ধারা 6,500 কোটি টাকা ভাতা পায় প্রত্যেক বছরে। একই হায় হায়, কারুর মর্যাদা দিলেন না মা। যখন তার বাপের ভাস্কর্য বানানো হবে, আমাদের কান্না আসছে, আমরা দুঃখ প্রকাশ করেছি। আমরা গিয়েছি, আমাদের উলামায়ে কেরাম, মামুনুল হক সাহেব আমার দোস্ত, আমার বন্ধু, একসাথে হাদিস পড়িয়েছি। এরা গিয়েছেন আল্লামা ফরিদউদ্দিন মাসুদ সাহেবের কাছে, তিনি সুলাকিয়ার ইমাম। সবাই খারাপ বলেন না, সবাই দালাল হয় না।
তাদের উদ্দেশ্য কিছু না কিছু ভালো কাজ করা। তার কাছে গিয়ে বললেন, হযরত আপনি যেহেতু সরকারের এখানে আছেন, আপনি বুঝাতে পারবেন কোন মানুষের ভাস্কর্য যদি তৈরি না হয়, আপনি একটু বলে দেন। মৌলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেব গেলেন, অতীতের খতিব সাহেব গেলেন, আরো 4-5 জন গেছে, লিস্ট আছে আমার কাছে। গিয়ে বললেন, কে দেখেন আপনি হলেন স্বাধীনতার স্থপতির মেয়ে, উনি মুসলমান ছিলেন, হজ করেছেন, আপনি তার নামে ভাস্কর্যের নামে মূর্তি বানাবেন না, এর দ্বারা তার মর্যাদা বাড়বে না, আপনারও কোনো সওয়াব হবে না, এটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হবে। রাষ্ট্রের যেই অবস্থা, এই টাকা দিয়ে আপনি লক্ষ লক্ষ মানুষের পুনর্বাসন করতে পারবেন। কথা কন। কে বললেন? শোলাকিয়ার খতিব সাহেব। তো ওনাদের পক্ষে ঠিক আছে, কথাটা ভালো বলছি তো। উনি বলেন, বলে কি হযরত কি বলেন, আমি কোরআন শরীফ পড়া জানি, আমি নামাজ পড়ি, আমি আমার বাপের সাথে গাদ্দারি করতে পারবো না, আমি আমার বাপের কোনো ভাস্কর্য বানাবো না। উনি ওয়াদা দিলেন। আলেম ওলামা যখন দরজা পার হয়ে ওইদিকে গেছেন, কয় যে রে মোল্লা ডাকতে বেটা বোঝে কি গুড়ার ডিম। হ্যাঁ, শুধু ধুলাই খালে নয়, প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়নে একটা করে বানাবা। অনুমতি দিয়ে দিল। নিজের আমাদের টানা নাই মানলেন, এরা নয় বিরোধী দল করে, কিন্তু আপনাদের কল্যাণকামী হয়ে জাতীয় মসজিদের খতিব সাহেব বললেন, আপনি ওয়াদা দিলেন, ওয়াদা লঙ্ঘন করে যখন বানিয়েছেন, মর্যাদা পাওয়া গেছে? গেছে? পাওয়া যায় নাই। সব জায়গায় রাতের মধ্যে সব নিঃশেষ করে দেওয়া হয়েছে। সম্মানী মানুষের এই ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে যখন পেশাব করেছে, তখন তো আমাদের কান্না করার সময়। কথা কয় না যে লেনিনের মূর্তি রাখা হয় নাই। মুসলমানদের দেশে কোন মুসলমানের চত্বরে, কোন মুসলমানের ঘরে কোন প্রাণীর ছবি থাকতে পারে না, ভাস্কর্য থাকতে পারে না। এটা কবিরা গুনাহ, এটা শিরক, এটা কোন মুসলমান মানতে পারে না। কোন মুসলমান মানলো কি মানলো না দেখার বিষয় নয়। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এটাই চূড়ান্ত। কি বলেন ঠিক না ভাই আমার? কি এটা দেখেন, এই জন্য আমরা ছবির রাজনীতি না করতে বলি। ছবি টানাবেন না, পোস্টার মধ্যে ছবি দেবেন না। কেন? পোস্টার মধ্যে যখন ছবি দিয়ে ভোট চাবেন, তখন আপনাকে যারা পছন্দ করে না, ওই ছবির উপরে থুতু মারবে। মারে কি মারে না বলেন? জুতা মারে, তারপর এটা ছিঁড়ে ফেলে। অথচ আল্লাহ তাআলা মানুষকে কত দাম দিয়েছেন আপনি জানেন? মানুষের মূল্য কত? নূরের তৈরি ফেরেশতার থেকেও কোটি কোটি গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। সকল ফেরেশতা মানুষের সেবক আর খাদেম। মানুষ হলো আল্লাহর গোলাম, আল্লাহর দাস। এই মানুষকে যদি অপমান করা হয়, অপমানের যত ছিদ্র পথ আছে আল্লাহ রাসূল বন্ধ করে দিয়েছেন। এই জন্যই প্রাণীর ছবি তোলা যেমন হারাম, প্রদর্শনী করা তার থেকে বড় হারাম। তা আমরা তো আল্লাহর হুকুম মানলাম না, এই জন্য আমাদের ইজ্জত কি না মানার কারণে কমছে না বাড়ছে? কমে গেছে। আমরা যদি আমাদের মর্যাদা না বুঝি, তাহলে ক্ষতি তো আমাদের। কি বলেন ঠিক না? এই জন্য ভাই, তাহলে আজান এটা দেওয়া লাগবে কি লাগবে না? তাহলে দিবে কে? মুয়াজ্জিন সাহেব, চাচা, দাদা। হ্যাঁ, যদি দেয় ভালো, তবে কাছে এসে দিবে। যদি মাহারাম থাকে, না হলে মহিলা থাকলে মহিলাই দিবে। কোন মহিলা আজানের কালিমা দিতে পারে আপনাদের এলাকায়? কোন মহিলা ইকামতের কালিমা তার মুখস্থ আছে? বলেন, আছে? নাই, জানাই তো না কিছু। এই জন্য তাদেরকে জানাবার জন্যই নুরানি মক্তব খোলা হয়েছে সারা বাংলাদেশে। কথা কয় না? 50,000-এরও বেশি নুরানি মক্তব, যেখানে ইংরেজি, বাংলা এবং আরবি যেভাবে লেখা শেখানো হয়, কথা বলা শেখানো হয়, কোরআনের তালিম এবং কোরআন বিশুদ্ধ শেখানো হয়, এবং 200 হাদিস মুখস্থ করানো হয়, এবং শত শত মাসনা মুখস্থ করানো হয়। আমার আপনার ছেলে আর মেয়ে সবাই যদি এইগুলো পড়ে প্রাথমিকভাবে দ্বীনি ইলম অর্জন করে, তাহলে নিজের ঘর কমপক্ষে সামলাতে পারবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মেরে ভাইও, আমরা সবাই তো শান্তি চাই। কুমিল্লা গেছি এই মাসের 6 তারিখে। সভাপতি সাহেব আজকে তো অনেক শিক্ষিত মানুষ, খুব কাছের মানুষ। ওখানকার সভাপতি ঢাকার থেকে গেছে, দাড়ি মুছ সব চাচা, বুঝলেন না? চাচা আর কি। তো যাই হোক, আমি এর বদনাম করি না, একটু মহব্বত আসলেই হয়ে যাবে, ঠিক না? এইবার ছিল না তো, ওর যে কত বোতাম গুতেছি, এই মিষ্টি ভাই আর কত কাটবেন, কত আজকে দেখতেছি দাড়ি হয়ে গেছে, আর একটু
চেষ্টা করলেই সুন্নতি দাড়ি হয়ে যাবে, কি বলেন ঠিক না? ইনশাআল্লাহ। দেন না, উনি ইউনিভার্সিটি চাকরি করে যদি দাড়ি বড় রাখতে পারে, আমরা কি পারবো না? কেন পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমি বদনাম করি না। কেউ অন্যায় করছে না বুঝে করছে, বুঝ আসলেই ছেড়ে দিবে, কি বলেন ঠিক না? তো ওখানে সভাপতি সাহেব বললেন, হযরত আমার এলাকার যুবকেরা বহু খারাপ হয়ে গেছে, এই যুবকদেরকে ভালো বানাবার জন্য আপনি একটু বয়ান ছাড়বেন। জানে যাই মাঝে মাঝে একটু জোরে কথা কই আর কি, অভ্যাস খারাপ। আমি কইলাম ঠিক আছে, যুবকদের ওয়াজ করবেন, ঠিক আছে। আমি বললাম ভাই সুর করে গালি দিলেও সমস্যা নাই, ঠিক না? আমি বললাম ভাই যেই যুবকেরা বিয়াদব, যেই যুবকদেরকে আপনি খারাপ বলছেন, এরা তো খারাপ হয়ে তৈরি হয় নাই, এরা তো বিয়াদব হয়ে মা পেটের থেকে আসে নাই। মুসলমান বাপের রক্ত তার মধ্যে আছে, মুসলিম মার হালাল দুধ তার পেটের মধ্যে আছে, কি বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান বাপের হালাল রক্ত যদি ওর মধ্যে থাকে, আর মুসলিম কোন নারীর সত্যিকার পবিত্র দুধ যদি তার মধ্যে থাকে, ওই সন্তান যাই করুক না কেন কখনো বেয়াদব হতে পারে না। পারে? যদি কোনো জায়গায় যুবককে বেয়াদব দেখা যায়, খারাপ দেখা যায়, উল্টা পাল্টা কাজ করে, 2 নম্বরই করে, মিথ্যা কথা বলে, চুরি করে, সিগারেট বিড়ি খায়, অন্য মেয়েদের পিছনে দৌড়ানি দেয়, অথচ এরা যদি কখনো করাপশন করে, চাঁদাবাজি করে, অথচ বুঝতে হবে ওর মা বাপের রক্তে কোনো না কোনো দোষ আছে। যেই মা সুদের টাকা দিয়ে নিজের সন্তানকে দুধ খাইয়েছে, যেই বাবা ঘুষের টাকা দিয়ে নিজের সন্তান পরিচালনা করে প্রতিপালন করেছে, এবং যেই মা যেই বাবা মিথ্যা কথা বলেছে, নিজের বোনকে সম্পত্তি না দিয়ে ওই সম্পত্তি ভাই সব হজম করে ফেলছে, ফুফুকে দেয় নাই, নিজের মেয়েকে না দিয়ে ছেলের নামে সব লিখে দিছে, এই হারামখোরের সন্তান কখনো ইমাম আবু হানিফা হতে পারে না। এটাই বুঝে রাখা দরকার, কি বলেন ঠিক না? সুদ তো আপনারা চেনেনি না, জানেনি না। সুদ নগদ টাকা দিয়ে টাকার পৃষ্ঠে টাকা অতিরিক্ত নিয়া, কার টাকা দিলাম 10 মণ ধান দিবা, টাকাও দিলাম 1 লাখ টাকা, 1 লাখ টাকা ফেরত দিবা, সাথে বেশি দেওয়া লাগবে না, 15 মণ ধান দিবা। এইটা শুকুরের গোশত যেমন হারাম, এই 15 মণ অতিরিক্ত ধানও তার জন্য হারাম। এই সম্পদ খেয়ে কোনো মা বাবার সন্তান সত্যিকার ভালো হবে না, ওরা হারাম খোরই হবে, ওরা জাতির সম্পদ চুরি করবেই, ওরা বাইরে পাচার করবেই, ঠেকানো যাবে না। এই জন্য একদিনে রাষ্ট্র খারাপ হয় নাই, একদিনে ভালো করা যাবে না। এই জন্য তৃণমূল পর্যায়ে আমাদেরকে মেহনত করতে হবে। এই জন্য আপনাদেরকে বলি, আজকে লম্বা চওড়া কথা বললাম না, যেহেতু সময় অনেক হয়ে গেছে, আর আমাদের ভাইয়েরা কিছু মেহমানদারির মনে হয় ব্যবস্থা করছে। জোরে বলা যাবে না তো, এটা জোরে বললে সব ভাঙ্গি চলে আসলে বেজার না, পর্যাপ্ত আছে কি গো? আচ্ছা, তাহলে আপনাদের এই খিচুড়ি যদি ভাই ঠান্ডা হয়ে যায়, আর এখনো তো ঠান্ডা পানি গরমের কারণে পৌঁছে যায়, এই ওয়াজ নষ্ট, ঠিক না? এই জন্য দরকার নেই, অল্প সময়ে শেষ। মেরে দোস্ত, 1 নম্বর কথা হলো যে আমরা যারা বড় আছি, আমরা ভাই, আমার ভাই বলেছেন, আমরা অধিকাংশই কোরআনে কারিম বিশুদ্ধ পড়া জানি না। জানি অনেকেই পড়াই জানে না। তাহলে আমাদের এখনো সময় চলে যায় নাই, এখনো সময় হাতে আছে, যতক্ষণ নিঃশ্বাস আছে, কি বলে ঠিক না? এই জন্য কিছু সময় ব্যয় করে ইমাম সাহেবের কাছে গিয়ে হোক, বা হাফেজ সাহেবের কাছে গিয়ে হোক, অথবা চিল্লায় গিয়ে হোক, সরমুনায় গিয়ে হোক, যেই জায়গায় আপনার ভালো লাগে সেই জায়গায় গিয়ে কিছু সময় ব্যয় করে আল্লাহর কালাম শিখবেন, বিশুদ্ধভাবে শিখবেন। এটা কি করা যায়? করা যায় না? ভাই আল্লাহ তাআলা চিঠি দিয়েছেন, আল্লাহর চিঠিটা একটু পড়ে দেখলেন না? কথা হয় না। নম্বর 2, আপনাদের আমাদের অনেকের সন্তান ছেলে বা মেয়ে বিয়ে হয়ে গেছে, নাতি পুতি সুতি লুতি হয়ে গেছে, কিন্তু এরা আল্লাহর কালাম পড়া জানে না, আছে না নাই? তাহলে আজকেই গিয়ে এখনই নিয়ত করে নেন, তাদেরকে দাওয়াত দেবেন, মেসেজ পাঠাবেন, টেলিফোন করে বলবেন, বাবা তুমি আল্লাহর কালাম পড়া জানো না, মা
তুমি তো আল্লাহর কালাম পড়া জানো না, আমার মালিকের কালাম এটা কোনো আব্রাহাম লিঙ্কনের দেয়া কোনো গণতন্ত্র না, আমাদের দুনিয়ার কোনো বাটপাড়ের লেখা সংবিধান নয়, এটা আল্লাহ তাআলার কালাম। এর মধ্যে নূরই নূর, এর মধ্যে আলোই আলো, এর মধ্যে মহব্বতই মহব্বত, এর মধ্যে শান্তি শান্তি। এটা যদি কেউ মানে তাহলে সে যেমন শান্তির একটা বার্তাবাহক হবে, সে শান্তির ফোয়ারা হয়ে যাবে, তার দ্বারা কোনো সৃষ্টিজীব কষ্ট পাবে না। কি বলেন? তাহলে সন্তানদেরকে ডেকে বলেন, বাবা তুমিও পড়ো নাই, বোঝো নাই, আমিও বুঝি নাই, এই জন্য পড়াতে পারি নাই, তুমি এখন সহি করে আল্লাহর কালামটা শিখো, তুমিও বাঁচো, আমাকেও বাঁচাও। এটা কি বলা যাবে? ইনশাআল্লাহ বলা যাবে না ইনশাআল্লাহ। নম্বর 3, ছোট ছোট মাসুম বাচ্চা, ছেলে মেয়ে, অধীনস্থ নাতি নুতি যা আছে সবগুলোকে একটাকেও আপনারা অন্য জায়গায় দেবেন না। আগে নুরানি মাদ্রাসায় ভর্তি করবেন, নুরানি মাদ্রাসায় ভর্তি করেন, সেখানে পড়ান। আপনি দেখেন এখন তো আমাদের প্রাইমারি সেকশনে যা হয়, যেহেতু আমরা রাজধানীতে বিভিন্ন জায়গায় আমাদের বড়রা, মন্ত্রী পরিষদের দোস্তরা, আবার যারা যারা আছে বড় বড় পদে, বুঝলেন, এরা নিয়ে যায়, চলে যায় একটু দেখে আসি কি হয়। তো যা আমরা ইউনিভার্সিটিতে গিয়ে ওদের হলে দেখেছি তা আমি মুখে উচ্চারণ করতে পারবো না, অথচ এরা তো আমারই সন্তান, আপনার সন্তান, আপনার ভাই, আপনার ভাতিজি, এরা যায়। অথচ এদেরকে লেখাপড়া করবার জন্য পাঠানো হয়েছে, সেখানে গিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন করে। আর ইউনিভার্সিটি কলেজের মধ্যে ছাত্র সংগঠনের অফিসের মধ্যে মাদক পাওয়া যায়, মদের বোতল পাওয়া যায়, জন্ম নিয়ন্ত্রণের সব বড়ি আর কন্ডম পাওয়া যায়। বলেন এদের কয় সবার ফাঁসি দেওয়া দরকার? শরম লাগা দরকার না? একটু বলতেও তো শরম লাগে। এই জন্য সন্তান আমার, দায় আমার, জবাবদিহি আমাকেই করতে হবে। কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। সন্তান তোমার কাছে আমানত দিয়েছিলাম, বহু মানুষকে আমি সন্তান হারা করেছি, নিঃসন্তান করেছি, সন্তান দেয় নাই, এবং পথে পথে কেঁদে বেরিয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, কবিরাজের কাছে গিয়েছে, সন্তান হয় নাই, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকছে, সন্তান ছিল না। পরবর্তীতে 4-5টা কিছু পেশায় দেখাইছে যে মাশাআল্লাহ পেটে বাচ্চা আছে আছে ভাব, পরের কয় আরেকজনের বাচ্চা নিয়ে এসে কয় মাশাআল্লাহ আমার একটা বাচ্চা হয়েছে, তা হয়েছে অ্যাবনরমাল। কথা কয় না বেটা? সন্তান এমনি হয় না, ইচ্ছা করলেই পাওয়া যায় না, এটা আল্লাহর দান, আল্লাহর দেয়া আমানত। এই সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিলেন, এই সন্তানকে দ্বীন শিক্ষা দিলেন না, কোরআনে কারীমের আলোর দিকে নিয়ে গেলেন না। কোরআন না শিখানো, দ্বীন না শিখানো, ইসলাম না শিখানো, মানবতার কথা না শিখানো, সন্তানকে হত্যা করার নামান্তর আপনি নিজ হাতে নিজের সন্তানকে হত্যা করলেন। যেই সন্তান মালিকের সামনে সেজদা করে না, ওই সন্তান দুনিয়াতে থাকার অধিকার রাখে না। কথা করা হয়ে যায়, কিন্তু আমি উদাহরণ দিই। আমরা রাজধানীর খতিব, বুঝলেন, আমার মসজিদ 8 তলা মসজিদ, 8 তলা, বুঝলেন, মুসল্লি কত হবে? 7-8 হাজারের বেশি তার হবে না। তাতে আপনারা যারা আছেন এতগুলো তো হইবই নাকি? বুঝলেন? আমার কালকে মাহফিল হলো বেলকুচি, পরের দিন 1 তারিখে মাহফিল দারুল উলুম খুকনি মাদ্রাসায়, বুঝলেন। তা আমার বলছে হুজুর থেকে যান। আমার আহলিয়া মোহতারামা, আমার হোম মিনিস্টার আর কি, আপনাদের সুজানগরের মেয়ে, আমার শ্বশুর উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কন্ট্রোলার ছিলেন, তবলিগি ছিলেন, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখতেন, জিন্দিগিতে 1 টাকা ঘুষ খান নাই। নিজের সম্পত্তি বাপেরটা পেয়েছেন বিক্রি করে করে সব সন্তানকে আলেম বানাইছেন। 3 জন দারুল উলুম দেওবন্দের ফারেক, একজন 3.5 মাসে হাফেজ, একজন 5.5 মাসে হাফেজ, আর একজন 6 মাসে হাফেজ। 3 ছেলে, 2 মেয়ে, একটা আলেমা, একটা হাফেজা। ঠকেন নেই। হজ করছেন নিজের টাকা দিয়ে, বাসার থেকে রুটি বানিয়ে এনেছেন। শাপলা চত্বরে যখন আমাদের এই উত্তরবঙ্গের শুধু না উপমহাদেশের অন্যতম একজন মন্ত্রী ছিলেন, ওই মন্ত্রণালয়ে মৌলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, তিনি গিয়ে বলছেন, মোল্লা সাহেব কেমন আছেন? হুজুর আল্লাহ ভালো রেখেছেন। কয় সততার সাথে দায়িত্ব পালন করবেন। হযরত আমি আলেমদের থেকে তাই শিখছি। কয় দেখেন আমি নিয়ে আসছি এই যে রুটি, বাসার থেকে রুটি নিয়ে আসছেন, হোটেল থেকে একটা মিষ্টি দিয়ে, পাবনার মানুষ তো ওই এত বড় বড় মিষ্টি কয় জোরওয়ালা, রাজভোগ বেটা, এই রাজভোগ 3 4 দিনে রুটি দিয়ে খায় শেষ।
ওনার জীবনে প্রথম মোবাইল ব্যবহার করেছেন আমি কিনে দিয়েছি দুইটা কিনছি, একটা তার মেয়ের জন্য, একটা তার জন্যে। উনি মাশাআল্লাহ সততার সাথে থাকলে ক্ষতি হয় না। হজ করে এসেছেন বুধবার সকাল 6টায়, বৃহস্পতিবার বিরতি দিয়ে জুমার দিন সেজদা অবস্থায় ইন্তেকাল। কি বুঝলেন? তিনি বলেছেন যেদিন থেকে আমাদের এই বিনিয়োগ বোর্ড তৈরি হয়েছে ওই দিন থেকে আমার জীবনে 2 জন মানুষকে দেখেছি সত্যিকার দেশ প্রেমিক, যারা কোনোদিন দেশের একটা জিনিসও ক্ষতি হতে দেয় নাই, ক্ষতির পিছনে পড়ে নাই। এর মধ্যে একজন হলো মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, আর একজন হলেন মাননীয় মন্ত্রী। এখানকার চেয়ার টেবিল সহ সব ঘুষ খায়। ওনার যত পিএস আছে 5টা 6টা বাড়ি, ওনার কিচ্ছু নাই, বুঝলেন? রিটায়ার করার পর ছোট্ট একটা বাড়ি কিনছেন 40 লাখ টাকা দিয়ে, আর বাকিটাই লস করছে। মেরে ভাইও, এই জন্য সততার সাথে চললে হালাল কামার ডাউল দিয়ে ভাতও যদি খায় প্রশান্তি। কি বলেন ঠিক কিনা? 1000 কোটি টাকা, 25 লক্ষ কোটি টাকা, 25 লক্ষ মিলিয়ন ডলার পাচার করে বাপের দেশে যে থাকতে পারে না, এমন রিজিকের দরকার নাই। এই অপমান কোনদিন কোন মুসলমান কখনো এই অপমান হতে পারে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? ভিক্ষা করে খাও। যদি কেউ অসহায় হয় ভিক্ষা করার অনুমতি, সম্পদ যদি আমি গরিবটা চুরি করে নিয়ে নিই, কিয়ামতের মাঠে তার কাছে মাপ চাইলেই হবে। কিন্তু এই রাস্তার একটা ইট যদি আমি তুলে নিই, এদেশে বর্তমানে 30 কোটির বেশি মানুষ, 18 কোটি বলতেছেন, 30 কোটির বেশি মানুষ বর্তমানে বাংলাদেশে। একটা ইট যদি সরকারি নেওয়া হয়, সরকারি দপ্তরের যদি কোনো গাড়ির তেল যদি নিজের কাজে ব্যবহার করা হয়, সরকারের কোনো মোবাইল, সরকারের কোনো কাজ যদি এটা নিজের কাজে ব্যবহার করা হয়, সরকারের গাড়ি দিয়ে যদি নিজের শ্যালিকাকে, নিজের বউকে নিয়ে যদি কক্সবাজার ঘুরতে যায়, তাহলে একজনের কাছে ক্ষমা চাইলে হবে না, সরকার অনুমতি দিলেও হবে না। 30 কোটি মানুষের কাছে মাপ চাইতে হবে, তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে। এর আগে কোনো পীরও জান্নাতে যেতে পারবে না, মুহাদ্দিসও যেতে পারবে না, মন্ত্রী তো খাওয়াই নাই। কি বলেন ঠিক না? এই জন্য আব্বু জানেরা, বান্দার হক, সৃষ্টিজীবের হক বড় মারাত্মক, ভয়াবহ জিনিস। এই জন্য আপনাদের কাছে আবদার থাকবে, যারা নিজের বোনকে সম্পত্তি না দিয়ে তুমি ভাই চাও না সম্পত্তি চাও, ও কয় হায় হায় আসেই আমার ভাই, বাবা চলে গেছে, ভাইয়ের চেহারা দেখলে বাপের কথা মনে পড়ে। সম্পত্তি নিলে যদি ভাইকে দেখতে না পারি, বাপের কথা যদি মনে করার সুযোগ না হয়, এই সম্পত্তিতে করবে কি? ভাই আমার সম্পত্তির দরকার নেই, তুমিই নেও। জেনে রাখবেন, এটা যদি কেউ করে, এরকম দিলেও দেওয়া হবে না, নিলেও নেওয়া হবে না। এইটা সম্পূর্ণ হারাম, এটা শুকুরের গোশতের মতোই হারাম। সাবধান হয়ে যায়। নিজের মেয়েকে না দিয়ে ছেলেদের নামে সব লিখে দেয়, এমন মুরব্বী আছেন আপনাদের এলাকায়? আবার বলে কি মেয়েরা বাড়ির জমি পায় না, বলে কি বলে না? আমি এক মুরব্বী যখন এই ফতোয়া দিছে, আমি বললাম, এই মুরব্বী, আপনার মেয়েকে পাটের খেতে হয়েছে? বেহায়া কোথাকার। ছেলে যদি বাড়ির জমি পায়, মেয়েও তা পাবে। হ্যাঁ, মেয়েকে দিতে গেলে যদি ছেলেদের এখানে বাড়ি করার জায়গা কম হয়ে যায়, মূল্য ধরে টাকা দিয়ে দিবেন, অথবা মাঠের জমি বেশি করে দিয়ে দিবেন। কথা কয় না? এই জন্য মেরা দোস্ত, ওয়াজ তো বহু শুনেছেন, কিছু এখন আমল করা শুরু করে দিই। কি আমল শুরু করে দিই ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা এখানে আসি, আমরা নিজেরা আল্লাহর কালাম পড়ব। সন্তানরা যারা আছে, হুজুর আমি যেই বুড়ার বুড়া, আমার দ্বারা কি আল্লাহর কালাম পড়া সম্ভব? কি সাহাবায়ে কেরাম কি বাচ্চা অবস্থায় শিখছেন না বড় অবস্থায় শিখছেন? কিরে দাদা? আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার। হ্যাঁ, আলী শুধু ছোট ছিলেন, বাকি সব বড় বড়। বড় থাকা অবস্থায় যদি সাহাবী হতে পারেন, কোরআন শিখতে পারেন, এরা যদি আল্লাহওয়ালা হতে পারেন, মুজাহিদ হতে পারেন, রাষ্ট্র পরিচালক হতে পারেন, জান্নাতি হতে পারেন, আমরাও পারবো ইনশাআল্লাহ। এই জন্য আজকের থেকে নিয়ত করেন, আর ডান বাম না, সোজা। সেটা কি? আল্লাহ পাঠা, আল্লাহ যেটা দিচ্ছেন। দেখলাম তো ব্রিটিশের শাসন, পাকিস্তানের শাসন, আমাদের দোস্ত আর মাদের শাসন দেখলাম, শান্তি আসে না? আসছে? কথা কয় না? কেন? মানব রচিত আইনে কখনোই শান্তি আসে নাই,
আসার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর নবীকে যদি মেনে থাকেন, নবীজি নিজে খেলাফত রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন এবং দায়িত্ব দিয়ে গিয়েছেন, তারা ইসলাম মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা যদি সত্যিকার অগ্রগতি লাভ করতে চাই, সমৃদ্ধি অর্জন করতে চাই, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, মানুষের মজলুম মানুষের হাহাকার আর কান্না যদি বন্ধ করতে চাই, আবার সারা পৃথিবীতে আমরা যদি সম্মানের সাথে বাঁচতে চাই, মাথা উঁচু করে চলতে চাই, সারা পৃথিবীকে যদি শান্তির একটি স্থান বানাতে চাই, তাহলে আল্লাহর কালামের কাছে আসা ছাড়া, ইসলামী শাসনতন্ত্র কায়েম করা ছাড়া, খেলাফত ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা কোনো জাতির সামনে খোলা নাই। কি বলেন ঠিক না ভাইরা? এই জন্য ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য কি? আমাদের মাওলানা মামুনুল হক সাহেব ডক্টর সাহেব বলেছেন, এটা আমি খুব দারুণ কথা কইয়াছে, এটা খুব ভালো। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। আল্লাহর নবী যেটা রেখে গেছেন, এইটাকে যদি কেউ অপছন্দ করে হাজি হতে পারে, এর থেকে বিশ্ব পাঁজি আর কেউ হতে পারে না। যদি আল্লাহর নবীর রেখে যাওয়া খেলাফত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কারোর কাছে যদি অপছন্দ হয়, সে হুজুর থাকবে না, খেজুর আর মজুর হইয়া চাইবে। কি বলেন ঠিক না? এই জন্য আমরা যেখানে আসি সবাই মাঠে যাওয়া দরকার নাই, তবলিগওয়ালারা মেহনত করবেন এই নিয়তে, সব জায়গায় আল্লাহর হুকুম চালু হয়। কথা কয় না? পীর সাহেবরা জিকির করবেন এই নিয়তে, জিকির সব মানুষের অন্তরে মুখে যেন চালু হয়, একজন মানুষ যেন মানব রচিত আইনের পক্ষে কথা না বলে। কি বলেন ঠিক না? এই জন্য যারা ইসলাম নিয়ে রাজনীতি করবেন, আর কোনো দলাদলি নয়, আর কোনো আঁচলের তলে যাওয়া নয়। বহু আঁচলের তলে যাওয়া হয়েছে, বহু ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন দলে মিলতে গিয়ে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন এরা ফাঁসি কাটতে ঝুলেছে, গাদ্দাররা একটা বাণী পর্যন্ত দেয় নাই, যারা শরীক হয় নাই, উলামায়ে কেরামের পক্ষে যারা এখনো কথা বলে না, এখনো যারা লন্ডনে বসে বলে কথা যে মৌলবাদী ইসলাম চলতে দেওয়া যায় না, ওদের সব কিছু মানতে পারি, কিন্তু ওদের কখনো ইসলামী স্থান নাই। কি বলেন ঠিক না ভাইরা? এই জন্য বুঝতে হবে দোস্তরা আমার, মুসলিম কালিমা পড়েছি, কালিমা নিয়ে যেতে হবে, দলীয় পরিচয় নিয়ে গেলে গুতার কোনো সীমা থাকবে না। কথা কয় না? এই জন্য এটা শুধু নারীর জন্য নয়, নারী পুরুষ ছোট বড় যারা অতীতে যে যাই দল করেছেন না কেন, অতীতের থেকে তওবা করি। তওবা এইটা, আল্লাহ যতদিন বেঁচে আছি, যতটুকু তুমি নিঃশ্বাস দাও, আমি তোমার হুকুম মানব, অন্যকেও মানাবার জন্য চেষ্টা করব, তোমার জমিনে তোমার বিধান, তোমার নবীর রেখে যাওয়া খেলাফত কায়েমের জন্য চেষ্টা অব্যাহত রাখবো। এমনভাবে নিয়ত করে যাওয়া যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। অনেক লম্বা কথা হয়ে গেছে মেরে ভাইও, আসলে সিচুয়েশন এটাই। আপনারা মানুষ বেশি আগেই বলছি না, কম আর বেশি আমার অন্তরে কোনো আসর আর করে না এখন ইনশাআল্লাহ। বেশি মানুষ হলেও যা, অল্প হলেও তা। কেন? এরাও আল্লাহর বান্দা। লক্ষ মানুষের সামনে বয়ান করলাম, এরা কেউ আমল করলো না, আর অল্প মানুষের সামনে বয়ান করলাম, একজনও যদি আমল করে এই মাহফিল কামিয়াব এবং সফল। কি বলে ঠিক না? এই জন্য আম্মু জানেরা, আপনাদের কাছে আবদার থাকবে, আপনারা যখন নামাজ থাকে না তখনও অজু করে যায় নামাজে বসে তাসবিহ তাহলিল পড়বেন, ইস্তেগফার পড়বেন, তাহলে আপনার সন্তান অন্তরে ফরজের গুরুত্ব বসে যাবে। ও কখনো একথা মনে করবে না, কিরি মা দেখি মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, তাহলে বোঝা গেল এটা না পড়লেও চলে। কথা কয় না? এই জন্য নারীদের জন্য বাধ্যতামূলক, যখন নামাজ থাকে না তখনও অজু করে যায় নামাজে বসে, তখন তাসবিহ তাহলিল পড়বে, কোরআনের যেই আয়াতগুলো দোয়া, এই দোয়াগুলো পড়বে এবং ইস্তেগফার পড়বে, দরুদ শরীফ পড়বে। এইভাবে যদি চলে, ওই সন্তান বুঝবে কিরে মা দিয়ে জিন্দিগিতে কোনোদিন নামাজ বাদ দেয় না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ও কখনো ফরজ ছেড়ে দিবে না। কি বলে ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসা নতুনই কায়েম হয়েছে, তাদের একটু জমির নাকি ব্যবস্থা হয়েছে। আল্লাহ তাআলা নিজস্ব জমি এবং নিজস্ব ক্যাম্পাস এবং থাকার জায়গা, খাওয়ার জায়গা, সুন্দর একটা ভবন আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য বরাদ্দ দিয়ে দেন। বলেন না আমিন। এবং দিনের নামে যারাই কাজ করছেন সবাইকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন। সকল মতবিরোধ ইখতিলাফ সব উপরে উঠিয়ে রেখে এখন একটাই দাবি হবে, আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চাই। ঠিক না? ইনশাআল্লাহ আমরা আল্লাহর তাই চাই। কথা কয় না? আলাহুল খালকুল আম, সৃষ্টি যার, বিধানও চলবে তার। কথা কয় না বেটা? হ্যাঁ হ্যাঁ।
এটা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। 3 তারিখে জামিয়া আশরাফিয়ে আরো কিছু কথা বলবো, তবে এতটুকুই মেরে দোস্ত, আখেরি কথা এই ভাই, দুনিয়ায় প্রত্যেক দলের গঠনতন্ত্র আছে না? আচ্ছা, দলের কোন সদস্য যদি গঠনতন্ত্রের বিরুদ্ধে যায়, দলে কি থাকা যায়? কথা কয় না। তাহলে দলীয় সংবিধান আর দলীয় গঠনতন্ত্র না মানলে যদি দলে না থাকা যায়, আল্লাহর দিয়া সংবিধান আর আল্লাহর দিয়া গঠনতন্ত্র, জীবন গঠনের তন্ত্র, এইটাকে যদি কেউ বাদ দেয় মানে সে কে আল্লাহ থাকে? কথা কয় না বেটা। আচ্ছা, দুনিয়ার গঠনতন্ত্র আর সংবিধান ওটা তেলাওয়াত করলে তো সওয়াব আছে কিছু নাকি? আছে নাই? তাহলে এটা তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? কথা কয় না। তাহলে আমি কেন? আচ্ছা, আর একটা উদাহরণ দিই। আমরা তো ঢাকা থাকি, ঢাকার মানুষ হয়ে গেছি এখন। আচ্ছা বলেন তো, যদি এই যে গুলশানে থাকে খালেদা জিয়া সাহেব থাকে না? কথা কয় না। যদি সারা গায়ে নৌকার ছবি লাগায়, যদি কেউ ছবি লাগায়, জয় বাংলার স্লোগান দিয়ে যদি খালেদা জিয়ার কাছে গিয়ে বলে যে মা আমার একটা ধানের শীষের নমিনেশন দেন, তা কি দেবে? কে কি রে, ও দেখি আমার কাছ থেকে নমিনেশন নিতে আসছো, সারা গায়ে নৌকা, বলবে কি বলবে না? আচ্ছা বাদ দেন এটা। দিল্লিতে চলে গেলেন, এখন তো যাচ্ছে অনেকেই, পালায় জায়গার যেভাবে যাচ্ছে, যাওয়ার পরে সারা গায়ে ধানের শীষের স্লোগান, মানে জিয়াউর রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, এইগুলো বলে যদি আমাদের ওই যে আমার খালাজান যে পালিয়ে গেছে ওনার কাছে গিয়ে যদি বলে আপনি আমাকে একটা নৌকার নমিনেশন দেন, চেয়ারম্যান বানান, তা কি বানাবে? এটা কেমন কথা? তাহলে এটা যদি হয় দুনিয়াতে যে একটা দলের চিহ্ন নিয়ে অন্য দলের কাছে গেলে নমিনেশন পাওয়া যায় না, ওই দলের সদস্য পদ সে লাভ করা যায় না, তাহলে মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদের চিহ্ন বহন করবে, মুসলমান হয়ে মানুষের তৈরি আইন নিয়ে সে কাজ করবে, সে মুসলমান থাকে কেমনে? ইসলামে তার স্থান হয় কেমনে? এই জন্য তওবা করি ভাই, আমি সব দিক দিয়েই বোঝার চেষ্টা করলাম, সব যে একই কথা। আল্লাহ তুমি আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান কর। আমার মিষ্টি ভাইরে ঘুমেরতে দেখি নিয়েছি ভাই, মাফ করে দিয়ে। হ্যাঁ ভাই, আল্লাহ তুমি, আমরা সবাই আমরা ইস্তেগফার পড়ি, অতীতে যা করেছি করেছি, কি ভাই যা করছি, অঙ্গ প্রত্যঙ্গ তো কে দিয়েছেন বলেন না? এই অঙ্গ প্রত্যঙ্গ কি সব মানুষের আছে? কথা কয় না। কত পাগল দেখেন না পার্লামেন্টের হাসপাতালে, কতজন অন্ধ, কতজন হাত নাই, পা নাই, এইটা নাই, খাইতে পারে না, কানে শোনে না, মুখে কথা বলতে পারে না, আছে না নাই? তাহলে এই যে অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ তাআলা দিলেন, দিয়ে কি কোনো অন্যায় করছেন নাকি ভাই? তাহলে আল্লাহর দিয়া নিয়ামত, আল্লাহর দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহ করি কেমনে, আল্লাহর নাফরমানি করি কেমনে? যেই মা মনে করে আমার বিয়ে হওয়ার পরে আমি যদি 2 নম্বরই করি বুঝবে না কেউ, ও দোস্ত কেউ না বুঝলে কয়দিন পরে জরায়ু ক্যান্সার যখন হবে তখন আল্লাহ বুঝায় দেবে তুমি কেমনে 2 নম্বরই করেছো। কথা কয় না? এই জন্য সবাইকে ফাঁকি দেওয়া যায়, মালিককে কখনো ফাঁকি দেওয়া যায় না।